আজকে রান্না করেছিলাম একটা ইজি পাস্তা রেসিপি। সো পাস্তাটা আমি কীভাবে রান্না করলাম আজকের ভিডিওটা সেটাই নিয়ে চলো শুরু করা যাক। গাজর কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি এবং মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছি। সাথে নিয়েছি সসেস, পেঁয়াজ কুচি, মরিচ কুচি। যে পাতিলে আমি পাস্তাটা রেডি রান্না করব সেটাতে দিয়ে দেবো সামান্য তেল। ম্যারিনেট করা মাংসগুলোকে সেটার মধ্যে ঢেলে দিব। ঢেলে দিয়ে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না এটা কালারটা চেঞ্জ হয়ে আসে। তো এটা কালারটা চেঞ্জ হয়ে আসার পর আমি এখানে দিয়ে দিব সসেস কুচিগুলো। সসেস আমি এখানে একটু মাংসের সাথে একটু ভেজে নেব যাতে এটা গ্রানটা আরও একটু বেড়ে যায়, এটা স্বাদটা আরও বেড়ে যায়। তো এই দুটাকে আমি অনবরত নেড়ে রাখবো। তো আরেকটা চুলা আমি বসিয়ে দিয়েছি পাতিলা পানিতে দিয়ে দেবো সামান্য লবণ, ঢেলে দেব সামান্য তেল যাতে পাস্তাগুলো একে অপরের সাথে লেগে না যায়। তো এখানে আমি আজকে পাস্তা হিসেবে ব্যবহার করছি এমিরেটস ম্যাকারনি, এটা বাহিরে। তো এই তো আমি ঢেলে দিলাম ম্যাকারনি। এটা হতে 8 মিনিট সময় লাগে বয়েল হতে। তো এই তো আমি একে একে পেঁয়াজ কুচি দেন এখানে ঢেলে দেব কত গাজর কুচি, এগুলোকে নাড়তে থাকবো। এখানে আমি দেখে নিলাম আমার ম্যাকারনিগুলো হয়েছে কিনা, বয়েল হয়েছে কিনা। তো একে একে ঢেলে দিলাম টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। দেন এই তো আমি আমার পাস্তাগুলোকে নাড়তেছি। তারপর দিয়ে দেবো স্বাদ মতন লবণ দেওয়ার পর আমি দিয়ে দেবো এখানে কুচি করে রাখা কাঁচামরিচগুলো দেওয়ার পর দিয়ে দেবো পাস্তাগুলো যেগুলো আমি ঝরিয়ে রেখেছিলাম, পানি থেকে ঝরিয়ে রেখেছিলাম। এই তো এখনও নাড়াচাড়া করবো, নাড়তে থাকবো যেন একদম মশলাগুলো ভালো মতন করে পাস্তা ভেতরে ঢুকে যায়। এই তো ভালো মতন নেড়ে আমি এখন দিয়ে দিব সেই চিকেন ভাজাগুলো দেওয়ার পরে তার একটু নেড়ে ছেড়ে একদম রেডি করে নিচ্ছি যাতে একদম সব ভালো মতন মিক্স হয়ে যায়। তো এই তো একটু বলে সার্ভ করে আমার পাস্তা রেডি। আজকে ভিডিও বানাতে আল্লাহ হাফিজ।